এটি পৃথিবীর সবথেকে নোংরা বিচের মধ্যে একটি, আর এখন আমরা এটি পরিষ্কার করব। আর আমরা শুরু করব এই বোতলটি দিয়ে। এত ময়লার মধ্যে এই বোতলটি সামান্য, আর আমরা এটি পরিষ্কার করতে অনেক সময় কাটিয়ে দেব। এই বোতলটা আমাকে দিয়ে দাও ভাই, আমি প্লাস্টিকের ক্ষুধার্ত। যেরকমটা আপনারা দেখছেন এটি পরিষ্কার করতে অনেক সময় লাগছে। অস্কার, চলে এসো। অস্কার প্রফেশনাল ক্লিনার। তাহলে তোমরা এভাবে বিচ ক্লিন করো? হ্যাঁ, আমরা প্রথমে বড় পিসগুলো তুলে নিই, তারপর ছাঁকনি নিয়ে আসি ছোট টুকরোগুলোর জন্য। আমরা বালি সমেত এই জঞ্জালগুলো চালিয়ে যাতে করে এই ময়লাগুলো উপরে থেকে যায়। তাহলে আমাদের প্রথম জঞ্জালের ব্যাগ প্রস্তুত। না জানি আরো কত জঞ্জালের ব্যাগ আছে। এটা আরো তাড়াতাড়ি কি করে করব? জন্য আরো লোক। আরে সেটা তো খুবই সহজ, একবার হাততালি দাও। এই নাও, আমাদের টিম চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা, আমরা সমস্ত জঞ্জাল এক জায়গায় করব। এখানটা পরিষ্কার করব 4 জনের গ্রুপে ভাগ হয়ে। চলো শুরু করে দাও। আমি সত্যি চেয়েছিলাম আমি আর আমার গ্যাং মিলে এই পুরো বিচটাকে ক্লিয়ার করে ফেলবো, কিন্তু এটি একদমই সম্ভব হচ্ছে না। দিতাম জিমি, হ্যাঁ, সমুদ্র থেকে বিচে আরো বেশি নোংরা আসছে। জলে এতগুলো আন্ডারওয়্যার কি করছে? আমি আজ থেকে এটা নতুন আইন বানাচ্ছি, সমুদ্রে কেউ এই জঞ্জাল ফেলবে না। তোমরা একটা ব্যাগ ভরেও দিলে? হ্যাঁ, তোমরা আমাদের থেকে বেশি বেটার। ভুলে গেছিলাম যে এরা খুব প্রফেশনাল। তাহলে 12 ঘন্টা ক্লিন আপের পর আমরা এইটুকুই পরিষ্কার করতে পেরেছি, যেটা একদমই যথেষ্ট নয়। বয়স, চলে এসো। আগামীকাল আমরা 10 গুণ ভলেন্টিয়ার্স নিয়ে আসবো। কাল দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। আমি তো শুধু সাহায্য করছি আর আস্তে আস্তে শিখছি। সব থেকে কুল কে, মার্কস না মিস্টার বিস্ট? ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে 30 মিলিয়ন পাউন্ড জঞ্জাল পরিষ্কার করি। চলে এসো, চলে এসো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াবে না, আমি সরে যাই। এই লরিতে 6000 পাউন্ড জঞ্জাল রাখা আছে, আর এখন আমাদের কাছে 36,000 পাউন্ড জঞ্জাল উপস্থিত হয়েছে, যার ওজন 3000 ব্রালের সমান এবং 3টি ডাইনোসরের সমান। যখন আমি স্থানীয় লোকের সাথে কথা বললাম তখন আমি তাদের কাছ থেকে জানতে পারলাম সামনে আরো একটি বড় বিচ আছে যেখানে আরো অনেক জঞ্জাল। তাই আমি ওখানে নোলানকে পাঠিয়ে দিলাম আরেকটি টিম নিয়ে। এখানে একটা গাড়ির বাম্পার পড়ে আছে। এটা তো গাড়ির বাম্পার। এটা কি সমুদ্র থেকে এসেছে? লোকেরা অদ্ভুত জিনিস ফেলে। সাধারণত বিচে কিরকম নোংরা পড়ে থাকে? সাধারণত আমরা সবচেয়ে বেশি প্লাস্টিক খুঁজে পাই, আর ওটা বিচের মধ্যে সমস্ত ফটো পাওয়া যায়। ওরাও 12,000 পাউন্ড জঞ্জাল পরিষ্কার করেছে, আর ওই দুটো বিচ মিলে মোট 50,000 পাউন্ড জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। আমার পাওয়ার মুভ দেখো, এই দেখো। তুমি চাও আমরা এর ভিতর জঞ্জাল ঢালি? এই বলিদান দিতে প্রস্তুত। আমি একজন টিম প্লেয়ার। ও হ্যাঁ, দেখাটা কি খুব দরকার নাকি? যদি তুমি বিচের ওই দিকটা দেখো তাহলে আমরা শেষের দিকে এসে পড়েছি। শুরুতে বিচটা এরকম দেখতে ছিল, আর 80% পরিষ্কার করার পরে বিচটা এরকম হয়েছে। আমরা পুরোটা করে দেখাবো। আনফরচুনেটলি যেহেতু এই ময়লাগুলো মেইনল্যান্ড থেকে নদী বয়ে আসে, যেগুলো সমুদ্রের তরঙ্গ আবার বিচে এনে ফেলে, তাই সাধারণভাবে আবারও বিচ নোংরা হতে পারে। কিন্তু আপনাদের সাহায্যে এই সমস্যাটা আমরা সমাপ্ত করতে পারবো। বাস হয়েই গেছে জিমি, তাই না? আমরা 4 দিন ধরে এই বিচটা পরিষ্কার করছি, আর এই বিচটা পরিষ্কার করতে করতে আমরা প্রায় 60,000 পাউন্ড জঞ্জাল পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, আমি জানি এটা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু দুঃখজনক এখনো সমুদ্রে এত ময়লা আছে যা আমরা পরিষ্কার করতে পারিনি। আমরা 2 বছর আগে আমরা টিম ফ্রিজে আমাদের গোল পূরণ করে ফেলেছিলাম, আর আমরা 23 মিলিয়ন গাছ লাগিয়েছিলাম। আবার কিছু করে দেখানো। আর এই জন্যই আমরা অনেক ক্রিয়েটার মিলে আমরা টিম 3 তৈরি করেছি, যেখানে আপনারা যদি $1 ডোনেট করে থাকেন তাহলে এভাবে সমুদ্র থেকে এতগুলো ময়লা পরিষ্কার করা হবে। কিন্তু আমি যদি $10 ডোনেট করতে চাই, তাহলে আপনারা বুঝে গেছেন যে আমরা প্রত্যেক ডলারের মাধ্যমে সমুদ্র থেকে 1 পাউন্ড ময়লা পরিষ্কার করে ফেলবো। আর আমি ইউটিউব অরিজিনালকে থ্যাংক ইউ জানাবো যে ওরা টিম সিসকে সাপোর্ট করে ফান্ডিং করতে সাহায্য করেছে। আর আমরা সমুদ্র থেকে 30 মিলিয়ন পাউন্ড জঞ্জাল পরিষ্কার করেই ছাড়বো। এটা খুব বড় স্বপ্ন, আর এটা তখনই সফল হবে যখন আমরা সবাই মিলে কাজটা। বাকি টাকা দিয়ে আমরা এমন কিছু রোবট কিনবো যেগুলো জঞ্জালকে বার করবে, যেটা কাজ করবে দিনে 24 ঘন্টা আর বছরে 365 দিন। সমুদ্রে যে নদীগুলো মিশছে সেগুলোকে পরিষ্কার